সায়েন্স সাবজেক্টে প্রবাহী তড়িৎ চ্যাপ্টার থেকে টেস্ট নেওয়া হয়েছিল, 8টা কোয়েশ্চেন ছিল। তো আপনারা সবাই ভালো রেজাল্ট করেছেন, কনগ্রেচুলেশন সবাইকে যে 8টার মধ্যে অনেকে 8 পেয়েছেন, অনেকে 7 পেয়েছেন, 6ও পেয়েছেন। তো যে 8টা প্রশ্ন করা হয়েছিল এই ধরনের প্রশ্ন কিন্তু টেট পরীক্ষায় দেওয়া হয় সাধারণত। তো সেই 8টা প্রশ্নের আনসারগুলো আমরা দেখে নেব। আর যারা ম্যাটেরিয়াল ডাউনলোড করেছিলেন তারা তো প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটা পুরো পড়ে নিয়েছেন। যারা ম্যাটেরিয়াল ডাউনলোড করেননি তাহলে এই ম্যাটেরিয়ালগুলো যদি আপনার প্রয়োজন পড়ে, টেট 2 এর জন্য সায়েন্সের ম্যাটেরিয়াল রয়েছে আমাদের অনলাইন স্টোরে। জাস্ট অনলাইন স্টোরে যাবেন, অনলাইন স্টোরে লিঙ্ক দেওয়া রয়েছে, অনলাইন স্টোরে গিয়ে আপনি টেট 2 এর জন্য সায়েন্স ম্যাটেরিয়ালটা ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকে, এবং ওইখান থেকে স্টাডি করতে পারেন। কারণ টেটের লেটেস্ট সিলেবাস অনুযায়ী সেই ম্যাটেরিয়ালগুলো রেডি করা হয়েছে, যেগুলো অবশ্যই আপনার টেট পরীক্ষার ক্ষেত্রে উপকারী হবে। তো আপনি টেট 1 হন বা টেট 2 হন, যে হন না কেন, সবগুলো ম্যাটেরিয়াল রয়েছে আমাদের অনলাইন স্টোরে। আমাদের ওয়েবসাইটেও রয়েছে, কিছু ফ্রি রয়েছে, কিছু পেড রয়েছে। প্রয়োজনে আপনি সেগুলো পারচেস করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, যেগুলো ফ্রি ডাউনলোড রয়েছে সেগুলো। ওকে, তো প্রথম প্রশ্ন ছিল তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র হলো। তো সেটা সবারই পারার কথা। জুলের সূত্র হচ্ছে H = I² RT। H = I² RT, যেটা অপশন সেটা হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন ছিল কোনো পদার্থের রোধাঙ্ক 0.6 ওহম মিটার। পদার্থটি কি হতে পারে? অন্তরক, অতিপরিবাহী, পরিবাহী নাকি অর্ধপরিবাহী? তো রোধাঙ্ক যেহেতু 0.6 ওহম মিটার, সেটা অন্তরক হবে না, অন্তরক হবে না, সেটা পরিবাহী বা অতিপরিবাহীও হবে না। তাহলে কি হবে সেটা? সেটা হবে অর্ধপরিবাহী। ঠিক আছে, সেটা হবে অর্ধপরিবাহী। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি? 3 নম্বর প্রশ্ন। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি? অপশনগুলো হচ্ছে জুল, ওয়াট, কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা। তো তড়িৎ শক্তির বাণিজ্যিক একক আপনারা সবাই জানেন, সেটাকে বলা হচ্ছে BOT বা বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। তো সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টাকেই বলা হচ্ছে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক বা ইউনিট, যেটাকে বলা হয়। আমরা যেটা বিদ্যুৎ খরচ করি, যেটা ইউনিট, 1 ইউনিট, 10 ইউনিট, 20 ইউনিট যা হয়, সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। পরের প্রশ্ন 4 নম্বর হচ্ছে ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান কত? 4টা অপশন রয়েছে। তো ইলেকট্রনের আধান কত সেটা দেখে নিন কি হবে। ইলেকট্রনের আধান কত সেটা কি হবে? সেটা হচ্ছে অপশন নাম্বার সি, -1.6 × 10⁻⁻19 কুলম্ব হচ্ছে ইলেকট্রনের আধান। তো আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব। ওকে, পরের প্রশ্ন ফিউজ তারের উপাদান কি? তো ফিউজ তারের ক্ষেত্রে আপনারা জানেন ফিউজ তারের বৈশিষ্ট্য হতে হবে যে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, যাতে একটু বেশি তড়িৎ প্রবাহিত হলে তারটা গলে যেতে পারে, সেটা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হতে হয়। এবং ফিউজ তারের উপাদান কি? তামা, সীসা, টিন, অ্যালুমিনিয়াম, সীসা, নিকেল নাকি কোনোটি নয়? তো ফিউজ তারের উপাদান কোনটা হবে? তামা, সীসা, টিন, অ্যালুমিনিয়াম, সীসা, নিকেল, কোনোটি নয়। তো আমরা জানি ফিউজ তারের উপাদান হচ্ছে টিন ও সীসা। ফিউজ তারের উপাদান হচ্ছে টিন ও সীসা। তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, টিন ও সীসা বলে কোনো অপশন এখানে নেই। ঠিক আছে, টিন এবং সীসা বলে কোনো অপশন নেই। তো যে আনসারটা সেখানে দেওয়া আছে, সেখানে 3টা অপশন যেগুলো দেওয়া আছে, 3টা অপশনের মধ্যে আমাদের আনসারটা আমরা পাইনি। তো ফিউজ তারের উপাদান আনসারটা কী হবে? আনসারটা হবে অপশন নাম্বার ডি, কোনোটি নয়। ফিউজ তারের উপাদান কি সেটা আপনারা সবাই জানেন। ফিউজ তারের উপাদান হচ্ছে টিন এবং সীসা। টিন এবং সীসা সংকর ধাতুকেই ফিউজ তার হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে টিন হচ্ছে 70% টিন থাকবে এবং সীসা থাকবে হচ্ছে 30%। এই অনুপাতে মিক্স করে ফিউজ তার তৈরি করা হয়, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ফিউজ তার তৈরি করা হয়। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে 6 নাম্বার, 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? তো সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় রোধের রয়েছে। শ্রেণী সমবায়ে কি হয়? শ্রেণী সমবায়ে ডিরেক্টলি যোগ হয়। শ্রেণী সমবায় যদি হয় তাহলে 3 ওহম + 6 ওহম ডিরেক্টলি যোগ হবে, আনসার হয়ে যাবে 9 ওহম। কিন্তু যদি সমান্তরাল সমবায় হয়, সমান্তরাল সমবায়ে রোধটা যোগ হয় 1/, করে 1/r = হবে 1/3 + 1/6। তো সেটা যদি আমরা যোগ করি, লসাগু যাচ্ছে 6, 6 এর মধ্যে 3 যাচ্ছে 2 টাইমস, +6 যাচ্ছে 1 টাইমস, 2 + 1, তো সেটা হচ্ছে 3/6। যদি আমরা কাটি সেটা হচ্ছে 1/2। তাহলে 1/r = হয়েছে 1/2। তার মানে আর কত? আর হচ্ছে 2 ওহম, আর হচ্ছে 2 ওহম।
তো 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে 2 ওহম। অপশন নাম্বার এ যেটা ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর। 7 নাম্বার কোয়েশ্চেন, নিচের কোনটি বর্তনীতে ক্ষমতার রাশি নির্দেশ করে না? নিচের কোনটি বর্তনীতে ক্ষমতার রাশি নির্দেশ করে না? তিনটা কিন্তু ক্ষমতা নির্দেশ করছে, শুধু একটা ক্ষমতা নির্দেশ করছে না, সেটা হচ্ছে আই আর স্কোয়ার। আই আর স্কোয়ার সেটা কিন্তু ক্ষমতা নির্দেশ করছে না, বাকিগুলো কিন্তু ক্ষমতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা নির্দেশ করছে। এক্ষেত্রে আপনার ক্ষমতার রাশিগুলো দেখে নেবেন ক্ষমতা সমান সমান কী হয়। ওকে, তো সেগুলো ভালো করে দেখে নিতে হবে, কারণ সেগুলো কনফিউশন লেগে যায়। ঠিকঠাক মতো যদি আপনি না শিখেন তাহলে একটা দেখে আর একটা মনে হতে পারে। তো এগুলো ভালো করে দেখে নিতে হবে যাতে কোনো কনফিউশন না হয়। স্পষ্টভাবে বুঝে রাখতে হবে কোনটার সাথে কিসের সম্পর্ক। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে এই রাশিমালাগুলোকে একটু দেখে নেবেন, পড়ে নেবেন, তাহলে পরীক্ষার হলে গিয়ে কোনো সমস্যা হবে না। আর যত পারুন প্র্যাকটিস করুন, যত পারুন প্র্যাকটিস করুন, তাহলে সমস্যা হবে না। কারণ প্র্যাকটিস যদি করেন আপনার আয়ত্তে চলে আসবে, সেগুলো দেখলেই চোখের মধ্যে স্ট্রাইক করবে যে না আনসার এটা হবে, আনসার ওইটা হবে না। এমন করে প্র্যাকটিস করুন যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো সমস্যা না হয়। ওকে, পরের প্রশ্ন হচ্ছে 8 নাম্বার, পৃথিবীর মোট বিভব কত? পৃথিবীর মোট বিভব 0 নাকি 100 নাকি অসীম নাকি 3.8 × 10⁶ ভোল্ট? বিভবের একক কি? বিভবের একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, বিভবের একক ভোল্ট। তো এগুলো শিখতে হবে। তড়িৎ আদানের একক কি? তড়িৎ আদানের একক হচ্ছে কুলম্ব। প্রবাহ মাত্রার একক কি? প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পেয়ার। বিভবের একক কি? বিভবের একক হচ্ছে ভোল্ট। তারপর শিখতে হবে যে আদর্শ অ্যামমিটারের রোধ কত, আদর্শ ভোল্ট মিটারের রোধ কত, গ্যালভেনোমিটার দিয়ে কী করা হয়, এগুলো যা যা রয়েছে সেগুলো শিখে নিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। যত বেশি পড়েন, স্টাডি মেটেরিয়াল যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে যেগুলো রয়েছে সেগুলো সাফিসিয়েন্ট রয়েছে, সব দিক বজায় রেখে দেওয়া হয়েছে, সেগুলো দেখতে পারেন। তাছাড়া আপনি যদি বুক থেকে স্টাডি করেন তাহলে একাধিক বুক ফলো করুন। এক বইতে দেখবেন সবগুলো সাফিসিয়েন্ট ইনফরমেশন নেই, তো একাধিক বুক ফলো করলে আপনি সাফিসিয়েন্ট ইনফরমেশন পেয়ে যাবেন সেখান থেকে। তো পৃথিবীর মোট বিভব কত? পৃথিবীর মোট বিভব ধরা হয় 0। পৃথিবীর মোট বিভব ধরা হয় 0। তো সায়েন্সে যে টেস্ট নেওয়া হয়েছিল সেটা 8টা প্রশ্ন ছিল, 8টা প্রশ্নের আনসার আমরা বলে দিলাম প্রবাহী তড়িৎ চ্যাপ্টার থেকে। অন্যান্য চ্যাপ্টারগুলি থেকেও কিন্তু প্রতিনিয়ত টেস্ট নেওয়া হচ্ছে, আপনি টেস্ট দিতে থাকুন। যদি অনলাইন বা অফলাইনে আমাদের ক্লাস নিচ্ছেন তাহলে টেস্ট দিন, কারণ টেস্ট দিলেই আপনার প্রিপারেশন কতটুকু হয়েছে সেটা বুঝতে পারবেন এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ঘাঁটতে পারবেন। যত বেশি ঘাঁটবেন তত বেশি নিজের আয়ত্তে আনবেন, ততই আপনার মঙ্গল। তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।